গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে। আজকে অনেক বেলা হয়ে গেছে, তো চলো কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11:30 বাজে আমি ছাদে এসেছি কাপড় মেলতে, কারণ অনেক কাজ ছিল। যে সকালবেলা এসেছি, এসে তোমার স্নান টান যেমন থাকে সেরকম করেছি, করে বৌদিদের সব রেডি করে তারপরে একটু উপোস করেছিলাম। শিবের মাথায় জল টল ঢেলে তাকে ঠান্ডা করে আমি এই সবে একটু চা খেলাম, চা বিস্কুট খেয়ে বাদবাকি নিচের কাজ সেরে আমাদের ছেলেটাকে টিফিন দিলাম, দিদাকে টিফিন খাওয়ালাম, ওষুধ খাইয়ে আমি এই ছাদে আসি, তাই জন্য আমার দেরি হয়ে গেছে। তো চলো এখন কাপড়টা মেলে নিই, কাপড় জামা তুলবো, মেলবো, অনেকগুলো কাজ আছে, রোজ যেরম থাকে সেমনই আছে। তো আজকে আমার শরীরটাও এমনি ভালো আছে, খারাপ নয়, ভীষণ পায়ে যন্ত্রণা, ভীষণ মানে আমি পা রাখতে পারছি না, এরকম যন্ত্রণা হচ্ছে। তো জানি না কি করা যাবে, প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছে, তো কিছুই ভালো লাগছিল না, তাই অনেক বেলা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে। তো চলো আমি এইখানেই দিয়েছি ঠাকুর ঘরে, দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, এখানটায় আমি ঠাকুরকে পুজো দিয়েছি বৌদির ঠাকুর ঘরে, এটা তো অনেকটা জুম করে তাই, তো এখানেই আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, না দিলে মনটা কেমন খচখচ করছিল, তাই ভাবলাম যে আজকের এখানটাই বাবাকে একটু জল ঢেলে দিই, একটু মালা একটা বেল দিয়ে একটুখানি পুজো দিয়েছি, ব্যাস, আর কিছুই দিইনি। তো চলো, বৌদি তো সকালে পুজো দিয়েই গেছে। মেলা হয়ে গেছে কাপড় জামা, এই কাপড়টা একটু পরেছিলাম, তাই এটা একটু কেচে দিলাম, দুদিন পরেছি, এটা কাঁচা হয়ে গেছে। একটা জিনিস দেখবে, এই দেখো পুকুরটায়, দেখো দেখতে পাচ্ছ, ওই যে কালো কালো মতন দেখতো, একসাথে অনেকগুলো মাছ, দেখেছো কিরম রোদ পোয়াতে উঠেছে, কত মাছ, দেখো দেখো। আমি খুব ভালো যদিও দেখাতে পারছি না তোমাদেরকে, তাও চেষ্টা তো করছি। দেখো পুকুরে কত বড় বড় মাছ, তিনটে কি মাছ আমি জানি না, রুই মাছ না অন্য কোনো মাছ আমি সত্যি জানি না, কিন্তু দেখো মাছ তিনটে অনেকক্ষণ ধরে দেখছি আমি পুকুরের মধ্যে খেলা করছি। ওই দেখো, ওই দেখো, দেখেছো কি ভাল লাগে না দেখতে। আর ওই দেখো ওখানে কচ্ছপ, ওটা ভেসে ভেসে রোদ পোয়াচ্ছে। পুকুরটা মানে পার্কটা যেমন, এইখানে একটা কচ্ছপ, আর ওই যে ওখানটা একটা কচ্ছপ, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে, তারা আমি তোমার দেখাতে পারছি না, ওই গেল, ওই যে ওই যে ওই যে একটা কচ্ছপ, আর মাছগুলো এদিক ওদিক ঘুরে ঘুরে খেলা করছে। তো যাই হোক, চলো, ওই দেখো কচ্ছপটা কাছাকাছি এসে গেছে, দেখো দেখতে পাচ্ছ তোমরা, ওই যে ওই যে আসছে, এই যে আসছে, দেখেও ভাল লাগে বলো, কাছে কত মানে কতটা কাছে, যত ধরতে পারলে, ধরতে তো পারবো না, কোনো ধরা সম্ভব না। তো চলো, ভীষণ রোদ, রোদে দাঁড়াতে পারছি না, এত রোদ, বাবা বাবা কি রোদ। জামা কাপড়গুলো তুলেছি, এগুলো সব ভাঁজ করতে হবে, সব নিয়ে যাই। তো চলো নিচে যাই, বাসনগুলো মেজে রেখে গেছিলাম, শুকিয়েছে কিনা দেখবো। আর হচ্ছে এসে দিদাকে একটু লেবু দিই, সেখানে ডালিয়া আর ডাল দুটোই রেখেছি, একটু সেদ্ধ ভাতের মতন করবো আর কি। আমি ঠিক জানি না যে ডালিয়া কতটা কি লাগে না লাগে, কেন করিনি কোনো দিন। তো বৌদির দুবেলা আর আমার একবেলা ধরো, এটাই আজকের খাওয়া, খাবে। আর আমি এখানে দুধ জল দিয়ে রেখেছি, কিন্তু দইয়ের মধ্যে আমি দই আনতে ভুলে গেছি, দইয়ের সাজ নেই। দুধটা এরকম লাগছে কেন, না দইয়ের সাজ নেই বলে দই পাততে পারিনি এখনো, দেখা যাক দই আসুক। তো দেখো আমি এখানে ডালিয়া বসিয়ে দিয়েছি, জানি না কি হবে, ছাতার মাথা যা হোক হচ্ছে। বৌদি যদি বলে যে হয়নি, তখন দেবে কর, মার খাবে কাকে বলে না। যাই হোক, আমি যেরকম বলে গেছিলো বলে তেমনই বসিয়েছি আর কি, ডালে চালটা ধুয়ে ফ্যানে ভাতের মতন হবে, তো সেই জন্য এরকমই বসিয়েছি। তো বারবার ফ্যান উঠছে, ফেলে দিই, তো একটু সেদ্ধ ভাতের মতন হবে আর কি, গোটা গোটাই থাকবে। করবো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি, খিচুড়ি হলে আলাদা হতো। এটা হয়ে যাক,
পরে দেখা যাক কি হয়। তো বলো তোমরা সবাই কি করছো, কারা কারা শিবরাত্রির করলে আর কারা কারা করলে না। এখন অবধি 12:30 বাজে, শিলা দিয়ে আসবে, একটু চা করতে হবে, চা নেই একদম। শিলা দিয়ে আসলে আর একটু চা খাবো, খেলে শরীরটা একটু ইয়ে হবে না। কি বলতো, উপোস করলে এমনি কোনো কষ্ট হয় না, কিন্তু ওই উপোস মানে কি, সকালে তো আমি জল ঢেলে দিয়েছি, একটু চা বিস্কুটও খেয়ে নিয়েছি, কিন্তু তবু একটা ক্লান্তি ক্লান্তি লাগে, ঘুম ঘুম পায় আমার বড্ড। তো চলো, এই হচ্ছে কথা। একটু বসি, একটা হচ্ছে হোক। দিদায় বাথরুম গেছিলো, বাথরুমটা তুমি করিয়ে দিয়ে, দিদা গান শুনছে এখন, কীর্তন শুনছে, কি করছে যাই না। আমি রান্নাঘরে বসে আছি, একটু বসি, পায়ে যন্ত্রণাটা না একদম কমছে না। তো যাই হোক, আর কাজ করে উপোস করে পুজো করা অতটা নিষ্ঠাভাবে যদিও হয় না, তো চেষ্টা করি যতটা সম্ভব ততটা করার। আমার মেয়েরাও করেছে, আমার মেয়ে কালকে করে নিয়েছে, কেন ওরা শিবরাত্রির মানে তো রাত্রিরে সব জল ঢালবেই। আমি জাস্ট নিয়মটাকে রাখবো বলে তাই জন্যেই করা। তো আমি করে এসছি, মানে আমার না যে পুজোগুলো আমি করে আসি সেগুলো যদিও মন থেকে বলি ছেড়ে দেবো, কিন্তু না পারি না। সেই জন্যই যেরকম শ্রাবণ মাসের সোমবারটা করি, আগের বছরটা গেল বছর করতে পারিনি। গেল বছর কি একটা প্রবলেম হয়েছিল মনে নেই আমার ঠিক কী প্রবলেম হয়েছিল, আমার জ্বর হয়েছিল না শরীর খারাপের জন্য, না সময় পাইনি বলে করা হয়নি, কি জানি কিছু একটা হয়েছিল যার জন্য ওটা হয়ে ওঠেনি। তো এবছর শ্রাবণ মাসটা দুটো করি, যেরকম শ্রাবণ মাসে দুটো করব, আর শিবরাত্রিটাই করি, সেটাও কোনো রকম অসুবিধা না থাকলে সেটাও করি। তো এই বাস, আর কিছুই না। আর দু একটা পুজো আছে যেগুলো করি, অনেক পুজো আছে যেগুলো আমি একটা করে ছেড়ে দিয়েছি, কেননা সব পুজো করে উঠতে পারি না, আর শরীরও দেয় না। আজকাল বয়সও তো হচ্ছে, সময়ের সাথে সাথে বয়সটাও তো বাড়ছে, বাচ্চা তো আর হচ্ছি না। তো সেই হচ্ছে কথা। তো চলো, এখন আমি এটা হয়ে গেলে একটুখানি ঘরে যাব। ভাত আছে, ভাতটা ফুটিয়ে রেখেছি, ওটা তাতাইরা খাবে, মানে দিদা, শিলাদি, ওরা সবাই খাবে। তো চলো, আমি এখন এটা করে পরে আসছি, পরে দেখা হচ্ছে আবার, থাকো আমার সাথে। দেখো, আমি আবার রান্নাঘরেই থাকবো সারাজীবন। এই যে এখানে ভাতটা ফুটিয়ে নিয়েছিলাম এটা, আর এখানে একটু চা করে নিয়েছি। এই যে আমার আর শিলার একটু চা, 2 কাপ চা করেছি, না চা না খেলে না হবে না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। চলো যাই দেখি, শিলাদি ঝাড় দিচ্ছে, দাঁড়াই এখানটায়, ঝাড় দিয়ে আসুক। তা বন্ধুরা, বাড়ি চলে এসেছি, জাস্ট বাড়ি ঢুকছি, এখন বাজে 9:15। আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, 7:30টায় ছুটি করে বেরিয়ে এসেছি, কারণ শরীরটা ভালো লাগছিল না, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, তাই জন্যে। আর সবে এলাম। আমাদের আজকের সিটি গোল্ডের দিদি আসবে, তো মায়ের ওখানে গেছিলাম, গিয়ে আশা ফোন করলো যে দিদিটা আসবে, তো এইটাকে চেঞ্জ করব বলে, এই হাতের এটাকে চেঞ্জ করবো, একটু রঙ উঠে গেছে, এটা দিয়ে অন্য একটা নেবো। তো উনি আসুক, তারপরে দেখি কি আনে, তোমাদের সাথে পরে দেখাচ্ছি সেটা, ঠিক আছে? থাকো আমার সাথে। তো দেখো, সিটি গোল্ড দিদি এসছে, পাও না নাকি এগুলো? তো আমার এটা চেঞ্জ করেছি, তোমরা জানো এটা আমি পরেছি, বহুদিন পরে আছি, সাইজটা ঠিক তার বদলে দিদি এটা নিয়ে এসছে, লকিং সিস্টেম করা। ওর থেকেও এটা দেখতে সুন্দর না? ওর থেকেও এটা দেখতে সুন্দর না, হবে না, কিন্তু একদম টাইট হয়ে বসে, কোনো দরকার নেই। দারুণ দেখতে, দারুণ এনেছো। এটা কি তুমি ঠিক করেছো? না না, একদম ভুল করেছো, ঠিক আছে। সবার জন্য তুমি একই জিনিস, খুব সুন্দর, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর, এইটার চেয়েও বেশি সুন্দর। চলো, এটা পুরোটাই কাজ করা আর কি। হ্যাঁ, তোমরা খুশি থাকলে আমি খুশি, বাট এই চেনটা এখন নেই, কিন্তু আশা চেনটা আমি নেবো না তো, বল চেন ওটাকে এক্সচেঞ্জ করে দাও না। চুড়ি আছে, মা যেটা আগেরটা নিয়েছে, না ওইভাবে হবে না, এটা নোয়া আছে, হবে না, ওটা হবে না। তাহলে কি নেবো? বলো এই যা দাম তার রিসেল ভ্যালু হাফ হবে, মানে 200 টাকা হয়ে আর কিছু চুড়ি বড় আছে আর কি। বের করো, আমি চেনটা নেবো, চেনি ফুল দেখা। তো চলো, এটা পরে হাতে পরে দেখাচ্ছি তোমাদেরকে। খানি গেছে, এটা নাও, এটা ভালো দেখতে তো। এটাই তো চেঞ্জ করলাম, হ্যাঁ আমাদের হাতে আনতে পারবে। এই যে এটা চেঞ্জ করে, কত পড়েছে এটা, ভালো হয়েছে ওইটাই এদের মাই দেখো। হ্যাঁ,
ভালো লাগছে কারেন্ট। হ্যাঁ আশা পয়সা নিবি? দিন না। নিবি আশা? তুই পয়সা দিলেই না নাটা কি ও কাছে আমি পয়সা দিচ্ছি আমার মার গায়ে লেগেছে। হ্যাঁ কি জান আমি কল্পনার কাছে চেয়েছি। আমি কি তোমাকে তুই বলি নাকি? আমি তুই পয়সা দিলে আমি নেবো, আমি তোমাকে তুই বলি? ঋণ ঋণ এই তোমার 830 টাকা আগের বাকি আছে। এখানে আরো 250 অ্যাড হবে। খারাপ। তুমি কি চোখে চশমা আগে পড়তে না? তো বন্ধুরা বলো, আমি এতক্ষণ ওদের বাড়ি থেকে আড্ডা মারলাম, মেরে এখন বাড়ি ঘরে এলাম 10টা বাজে। সবে এসে জামা কাপড় চেঞ্জ করলাম, করে একটুখানি সোজা হয়ে নিয়েছি, মানে একটু মাথাটা এলিয়ে দিয়েছি। তো কেমন লাগছে এটা আমার হাতে, বলো কেমন লাগছে তোমরা? তো যাই হোক, এটা নিলাম, এর সাথে আরও 250 টাকা দিতে হলো আমাকে, কেননা এটা বললো যে এটা নিলে বক্সটা যদি চেঞ্জ, মানে বক্সটা নাও তাহলে 250 টাকা আরও দিতে হবে, তাহলে এরপর এবার যেটা চেঞ্জ করব তাহলে সেটা টাকা লাগবে না, সেই জন্যে। তো চলো এটা নিয়ে নিলাম। আশার তো খুব পছন্দ হয়েছিল এটা, বললো খুব সুন্দর, আমাদের হাতে কেন আনো না, আমাদের হাতে কেন আনো না। তো যাই হোক, এটা এখন পরি। এটা শুধু পরলে মনে হয় ভালো লাগতো, শাখাটা খুলে শুধু এটা পরলে। তো এখন পরে আছি শাখাটা, একদম খুলছি না কেন, এখন আজকে শনিবার, তার উপরে এখন পরে আছি। আর এত হাত রোগা হয়ে গেছে যে শাখা একদম ঢলঢল করছে, এগুলো পরা যাচ্ছে না। আর ঢলঢলে জিনিস আমার একদম ভালো লাগে না, হাত থেকে খুলে যাচ্ছে যেন মনে হচ্ছে বারবার। তো চলো, এখনও খাওয়া দাওয়া তো কিছু হয়নি, খাওয়া দাওয়া করবো পরে। এখন একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিই, কেন পিঠে বেশ ব্যথা করছে, অনেকক্ষণ বসে টসে থাকে না, বেশ ব্যথা করে। তো চলো পরে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, ভাত খেলাম একটু। তো চলো আজকে ভিডিওটা ভাবছি আর বাড়াবো না, ভিডিওটা এমনিতে বড় হয়েছে। তো আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।